ওয়েলকাম টু খবরের হাট। আলেকজান্ডার গ্রাহাম বেল দিবস 7ই মার্চ। প্রতি বছর 7ই মার্চ এই দিবসটি পালন করা হয়। এই দিনেই যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস তাকে টেলিগ্রাফের মাধ্যমে শব্দ প্রেরণের জন্য একটি পেটেন্ট দেয়, যা আধুনিক টেলিফোন প্রযুক্তির ভিত্তি স্থাপন করেছিল। এই কানাডিয়ান মার্কিন উদ্ভাবক, বিজ্ঞানী ও প্রকৌশলী জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কে এই গ্রাহাম বেল, কি বা তিনি আবিষ্কার করেছিলেন, সেগুলোই জেনে নেওয়া যাক। আলেকজান্ডার গ্রাহাম বেল শ্রবণ ও বাক প্রতিবন্ধী শিক্ষার্থীদের যোগাযোগের সহায়তার জন্য অনেক দিন ধরে কাজ করেছিলেন। তার মা ও স্ত্রী উভয়ই ছিলেন বধির। মা ছোটবেলায় রোগে আক্রান্ত হওয়ায় ভালোভাবে কানে শুনতে পেতেন না। সেই জন্য তরুণ আলেকজান্ডার তার মার কানে ট্রাম্পেটের কাছে গিয়ে কথা বলতেন। কানের ট্রাম্পেট হলো ধাতু, রূপো, কাঠ, শামুকের খোলস বা পশুর শিং দিয়ে তৈরি একটি ফানেল আকৃতির শ্রবণ সহায়ক যন্ত্র, যা শব্দ তরঙ্গ কানের পর্দায় পৌঁছে দেয়। যে ছবিটি আপনারা দেখছেন সেটি হলো স্ত্রী ম্যাবেল গার্ডিনার হুবার্ট এবং দুই মেয়ে। বাঁয়ে রয়েছেন এলসি ও মারিয়ানের সঙ্গে রয়েছে আলেকজান্ডার গ্রাহাম বেল। ছবিটি 1885 সালে তোলা। এই গ্রাহাম বেলের বাবা ও দাদা দুজনেই ছিলেন স্বনামধন্য স্পিচ থেরাপিস্ট। অল্প বয়সেই পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হন তিনি। তার বাবার উদ্ভাবিত ভিজিবল স্পিচ পদ্ধতিতে বধিরদের শেখাতেন শব্দ উচ্চারণ। তবে বলে রাখা ভালো, 1867 সালে গ্রাহাম বেলের বাবা ব্রিটিশ ভাষাবিদ আলেকজান্ডার মেলভিন বেল এই ভিজিবল স্পিচ পদ্ধতিটি উদ্ভাবন করেছিলেন। এটি ধ্বনির চিহ্নের একটি পদ্ধতি। উচ্চারণকালে বাক প্রত্যয় তথা জিহ্বা, ঠোঁট ও দাঁতের অবস্থান নির্দেশ করে। এটি বধিরদের শব্দ উচ্চারণ শেখানোর জন্য এই প্রতীকগুলি শেখানো হয়। গ্রাহাম বেল এই পদ্ধতিতে বধিরদের শব্দ উচ্চারণ শেখাতেন। সময়টা হলো 1872 সাল। 25 বছর বয়সে গ্রাহাম বেল যুক্তরাষ্ট্রের বোস্টনে স্কুল অফ ভোকাল ফিজিওলজি অ্যান্ড মেকানিক্স অফ স্পিচ নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরের বছর ভোকাল ফিজিওলজির অধ্যাপক হিসাবে যোগ দেন ম্যাসাচুসেটস বোস্টন ইউনিভার্সিটিতে। সেখানে তার সঙ্গে পরিচয় হয় ম্যাবেল হুবার্টের। তিনি বেলের চেয়ে 10 বছরের ছোট ছিলেন। এই নারীও স্কারলেট ফিভারে আক্রান্ত হয়ে শ্রবণ শক্তি হারান। পরে ম্যাবেলকে বিয়ে করেন এই বেল। হয়তো শৈশব থেকে শ্রবণ শক্তিহীন ব্যক্তিদের সঙ্গে বসবাস ও কাজ করার কারণেই বেল শব্দ নিয়ে আগ্রহী হন। যে ছবিটি এখন আপনারা দেখছেন সেটা 1892 সালে তোলা ছবি। নিউ ইয়র্ক থেকে শিকাগো টেলিফোন লাইনের উদ্ভাবন করছেন গ্রাহাম বেল। এখানেই শেষ নয় গ্রাহাম বেলের কাজ। শুরু হলো একটা নতুন পথ চলা। সময়টা হলো 1876 সালের 14ই ফেব্রুয়ারি। টেলিফোনের পেটেন্টের জন্য আবেদন করেন বেল। এর কিছুক্ষণ আগে তার প্রতিদ্বন্দ্বী উদ্ভাবক এলিসা গ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস থেকে ঘোষণা করেন তিনিও এই ধরনের একটি আবিষ্কার নিয়ে কাজ করছেন। বেল 29 বছর বয়সে 1876 সালের 7ই মার্চ টেলিফোনের জন্য প্রথম মার্কিন পেটেন্ট পান। এর 3 দিন পর অর্থাৎ 10ই মার্চ বেলের সহকারী টমাস ওয়াটসন বোস্টনের পরীক্ষাগারে প্রথম সফল টেলিফোন ট্রান্সমিশন ঘটান। তিনি একটি তারের মাধ্যমে বেলের কণ্ঠস্বর স্পষ্টভাবে শুনতে পান। তিনি কি বলেছিলেন গ্রাহাম বেল প্রথম টেলিফোনে? তিনি বলেছিলেন, মিস্টার ওয়াটসন, এখানে আসুন, আপনাকে আমার প্রয়োজন।
গ্রাহাম বেলের টেলিফোনের পেটেন্ট নিয়ে পরে অনেক আইনি জটিলতা তৈরি হয়েছিল। এর মধ্যে 5টি মামলা মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল। শেষ পর্যন্ত মার্কিন আদালত বেলের দাবি সঠিক বলে রায় দেয়। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম পেটেন্ট যুদ্ধগুলোর মধ্যে অন্যতম। পরবর্তী পর্যায়ে আধুনিক সেলফোন প্রচলনের অনেক আগে আলোক রশ্মির মাধ্যমে কথা বলা ও শব্দ প্রেরণের সক্ষম একটি তারহীন টেলিফোন উদ্ভাবন করেছিলেন গ্রাহাম বেল। তিনি এই যন্ত্রের নাম দেন ফটোফোন। গ্রিক শব্দ আলো ও শব্দ মিলে হয় ফটোফোন। 1880 সাল তখন পেটেন্ট করা ফটোফোন সম্পর্কে বেল বলেছিলেন, এটি আমার করা সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। টেলিফোনের চেয়েও বড়। তিনি বোস্টন ট্রাভেলার পত্রিকাকে জানান, যুদ্ধের সময় যখন টেলিগ্রাফ লাইন অচল হয়ে যায় তখন সমুদ্র থেকে উপকূলে যোগাযোগকারী জাহাজের এই যন্ত্র কাজে লাগে। সে কাজে প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে ফটোফোনের ব্যবহার ছিল সীমিত। অনেক পরে ফাইবার অপটিক্স প্রযুক্তির বিকাশের মাধ্যমে ব্যাপকভাবে আলোর মাধ্যমে সংকেত প্রেরণের ব্যবহারও শুরু হয়। এবার আপনাদেরকে বলবো আধুনিক মেটাল ডিটেক্টর সম্পর্কে, যে শব্দটা আমরা প্রায়ই শুনে থাকি। এই মেটাল ডিটেক্টর প্রথম ব্যবহার কিভাবে হয়েছিল, কেনই বা এর আবিষ্কার হয়েছিল? মেটাল ডিটেক্টরের প্রথম ব্যবহার মাটির নিচে স্বর্ণের খোঁজে হয়নি, বরং মার্কিন প্রেসিডেন্টের জীবন বাঁচাতে হয়েছিল। 1881 সাল তখন, সেদিনটা ছিল 2রা জুলাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস গারফিল্ড গুলিবিদ্ধ হন। কয়েক সপ্তাহের মধ্যে তার অবস্থার অবনতি ঘটে, কারণ ডাক্তাররা বুলেট খুঁজে বার করতে পারেনি। আহত গারফিল্ডকে দেখতে আসা গ্রাহাম বেল বুলেট খুঁজতে ব্যবহার করেন একটি ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্র। গৃহযুদ্ধের সময় যেসব সেনাদের গুলি লেগেছিল তাদের উপরে তিনি এটা পরীক্ষা করে। হোয়াইট হাউসে বেলকে 2বার ডাকা হয়, কিন্তু তার ইন্ডাকশন ব্যালেন্স যন্ত্রটি বুলেট শনাক্ত করতে ব্যর্থ হয়। পরে জানা যায় রাষ্ট্রপতির প্রধান চিকিৎসক শুধু রাষ্ট্রপতির শরীরের ডান দিকে অনুসন্ধান করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু গারফিল্ডের মৃত্যুর পর দেখা গেছে বুলেটটি তার বাঁ দিকে ছিল। তার তৈরি করা ইলেকট্রোম্যাগনেটিক যন্ত্রটি পরে মেটাল ডিটেক্টরের আবিষ্কারের অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল। গ্রাহাম বেলের আরেকটি চিরস্মরণীয় আবিষ্কার স্পিডবোট। তিনি যে নকশা করেছিলেন স্পিডবোর্ডে, সেটাও একটা বিশ্ব রেকর্ড করেছিল। 1890 সালের দশকে উড়োজাহাজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন গ্রাহাম বেল। জলে চলতে চলতে প্রয়োজনে সরাসরি উঠতে পারে এমন প্লেন বানানো ছিল তার স্বপ্ন। তাই তিনি একটি ডানাযুক্ত হাইড্রোফয়েল বোটের নকশা করেন। 1919 সালে নোভা স্কটিয়ার একটি হ্রদে পরীক্ষা চালানো হয় তার নকশা করা HD-4 মডেল বোটের, যা ঘন্টায় 70 মাইল তার থেকেও বেশি গতিতে চলতে পারে। স্পিডবোটটি 1 দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ওয়াটার স্পিড রেকর্ড ধরে রেখেছিল। 1922 সালে 2রা আগস্ট মারা যান গ্রাহাম বেল। তার মৃত্যুতে শোকস্তব্ধ হন সমস্ত মানুষ। মৃত্যুর পর তার সম্মানে উত্তর আমেরিকা টেলিফোন পরিষেবাগুলো 1 মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল। তার মৃত্যু 2 দিন পর, অর্থাৎ 4 আগস্ট বা 4 আগস্ট, যখন তাকে সমাহিত করা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার সব টেলিফোন পরিষেবা 1 মিনিটের জন্য বন্ধ ছিল। 60,000 টেলিফোন অপারেটর তার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করেছিল। এই 1 মিনিটে প্রায় 13 মিলিয়ন বা 1,30,00,000 টেলিফোন থেকে কোনো কল যায়নি। আমরা ডেসিবেল শব্দটার সঙ্গে সবাই পরিচিত। আলেকজান্ডার গ্রাহাম বেলের মৃত্যুর পরও তাকে সবাই মনে রেখেছেন। তাকে সম্মান জানাতে 1920 সালে শব্দ তরঙ্গের তীব্রতার এককের নাম দেওয়া হয় বেল, যেটা আমরা ডেসিবেল বলে। বেলের 1 দশমাংশ, যা শব্দ পরিমাপের জন্য সব থেকে বেশি ব্যবহৃত হয়, সেটাই হলো ডেসিবেল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করবেন।